তারেকের সরকার ইউনুস গঙের পাহারাদার। কেন বললাম? তারেক রহমান প্রতিনিয়ত ইউনুসের অপকর্মকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কারণ এটা তার প্রভুরা তাকে বলে দিয়েছে। গত পরশু সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি রিট করেছিলেন ইউনুস গংকে এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তারা যেন দেশ ত্যাগ করতে না পারে সেই দাবি জানিয়ে রিট করেছিল। সেখানকার বিচারপতি বলেছে, এখানে রিট করার কি আছে, তার নিষেধাজ্ঞা চাওয়ার কি আছে, সে তো দেশে অবস্থান করছে। মানে বোঝা যায় বাংলাদেশের বিচার বিভাগ কোথায় গিয়ে ঠেকেছে। ঠিক একই ধারাবাহিকতায় আজ কি করেছে দেখেন। অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ। এটাই হচ্ছে তারেকের সরকার ইউনুস গঙের পাহারাদার। কি চমৎকার দারোয়ানের কাজ করতেছে তারেক রহমানের সরকার। ইউনুসের এত অপকর্ম, ইউনিসেফ যেখানে বারবার বলতেছে তারা পাঁচবার প্রধান উপদেষ্টা অর্থাৎ সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, সরকার কোনো প্রকার উৎসাহ দেখায়নি, কোনো প্রকার তাদের মধ্যে টিকা কিনতে হবে এ ধরনের কোনো প্রবণতাই ছিল না। ইউনিসেফ এতবার বলার পরেও কেন জনাব তারেক রহমানের সরকার ইউনুসের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না? প্রতিদিন হামে অসংখ্য শিশু মারা যাচ্ছে, এই নিয়ে এই সরকারের মধ্যে কোনো প্রকার অনুভূতি নাই এদের মধ্যে। মানে শিশু মারা যাচ্ছে যাক, তাতে কার কি আসে যায়। আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী এক এক দিন এক এক জায়গায় যাচ্ছে, এক এক জায়গায় গিয়ে এক এক ধরনের কথা বলছে, মুখ খোলার পর তার মুখ দিয়ে প্রতিনিয়ত দুর্গন্ধ বের হচ্ছে। গতকাল একটা কথা বলেছে দেখেন, খাল ও নদী খননের মাধ্যমে ভূমিকম্প মোকাবেলা করতে হবে প্রধানমন্ত্রী। মানে খাল এবং নদী খনন করে ভূমিকম্প কিভাবে মোকাবেলা করতে হয় এটা আমি গুগলে সার্চ করেও পাইনি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞাসা করেছিলাম, তারাও আমাকে উত্তর দিতে পারেনি। তো আমার খুব করে মনে হলো জাপানে যেহেতু অতিরিক্ত ভূমিকম্প হয়, জাপান তাইওয়ান, তো জাপান এবং তাইওয়ানের উচিত খাল খননের মাধ্যমে তাদের দেশে ভূমিকম্প প্রতিরোধ করা। এটা জাপান সরকারের কারোর সাথে যোগাযোগ থাকলে আমি নিশ্চয়ই বলতাম। তবে আমি জাপানে এটা নিয়ে ভাবছি মেইল করে তারেক রহমানের এই স্টেটমেন্ট এটা যুক্ত করে তাদেরকে বলবো, আপনারা অনুগ্রহপূর্বক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ব্যাপারটা ভেবে দেখবেন, কারণ আপনারা ভূমিকম্প প্রবণ এলাকা, আপনাদের অনেক উপকারে আসবে। তাই তো এগুলা হচ্ছে কাজ নাই তো খৈভাজ। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর যেখানে বিপর্যস্ত, প্রত্যেকটা সেক্টর যেখানে ধ্বংসপ্রাপ্ত, প্রত্যেকটা সেক্টর যেখানে অস্থিতিশীল, এইসব না ভেবে আমাদের প্রধানমন্ত্রী কাজ নাই তো খৈভাজ বিভিন্ন কর্মযজ্ঞে ব্যস্ত আছে, সময় পার করছে। খাল খনন কর্মসূচি, এই একবিংশ শতাব্দীতে এসে কুদাল হাতে খাল খনন করতে হয়, এটা আমি বাপের জন্মে দেখি নাই। পৃথিবীর কোথাও এই ধরনের চিত্র আপনারা দেখবেন না। ইভেন তাদের প্রিয় রাষ্ট্র পাকিস্তানেও এই ধরনের চিত্র আপনারা কখনোই দেখবেন না। এগুলা হচ্ছে নাটক। শুনতেছি ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে আছেন। জানি না, হতেই পারে ডিপ স্টেটের দালাল, মার্কিনীদের দালালরাই তো হবে। তবে বাংলাদেশে মার্কিন দালালদের আবারও পদচারণা দেখতে পাচ্ছি। 2024 সালে যেভাবে মার্কিন দালালরা একযুগে সামাজিক যোগাযোগ মাধ্যম, মেইনস্ট্রিম মিডিয়া, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে নিয়ন্ত্রণ নিয়েছিল, ঠিক একইভাবে আমরা 2026 সালের এই মে মাসে এসে আবার দেখতে পাচ্ছি মার্কিন দালালরা একাট্টা হয়ে গেছে। মার্কিন দালালরা আরো বড় কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা অপচেষ্টা চালাচ্ছে। কিভাবে? বাংলাদেশের প্রথম সারির যেটাই বলেন না কেন, মার্কিন দালালকে জানেন? তারেক রহমান, ইউনুস না। বাংলাদেশের প্রথম সারির মার্কিন দালাল হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কি এটা শুনতে কষ্ট হচ্ছে? সেনাবাহিনীর যারা আমার ভিডিও দেখেন আপনাদের মানতে খুব কষ্ট হচ্ছে, তাই না? এটাই সত্য। মার্কিনীদের প্রথম শ্রেণীর দালাল হচ্ছে ওয়াকার, ডিপ স্টেটের প্রথম শ্রেণীর দালাল হচ্ছে ওয়াকার, এরপর ক্রমান্বয়ে ইউনুস, তারেক রহমান, হোয়াটএভার আরো যারা যারা আছে তারা। দেখেন 2024 সালের পর থেকে বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, সবকিছুর জন্য এককভাবে দায়ী ওয়াকার। ওয়াকার যদি তার বাহিনীকে ওই রকম নির্দেশনা দিত তাহলে বাংলাদেশ আজ এই জায়গায় এসে দাঁড়াতো না। এটা তো আপনারা বিশ্বাস করেন। ওয়াকার আজকে কি বলতেছে দেখেন। 2024 সালে দেশের প্রয়োজনে সেনা সদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের ক্রান্তি লগ্নে সেনা সদস্যদের ভূমিকা জাতি কৃতজ্ঞ চিত্তে মনে রাখবে। দেশের ক্রান্তি লগ্নে সেনা সদস্যরা কি করেছে আমাকে একটু বলেন, আপনারা কমেন্টে জানান সেনাবাহিনীর ভূমিকা কি 2024 সালের 5 আগস্টের পর থেকে। উল্টো 2024 সালের 5 আগস্ট ঘটেছে ওয়াকারের 2 নম্বরের কারণে, ওয়াকারের গাদ্দারির কারণে, সেনাবাহিনীর গাদ্দারির কারণে, সেনাবাহিনীর বিশেষ কিছু পাকিস্তানপন্থী কর্মকর্তার গাদ্দারির কারণে। ওয়াকারের সুরে সুর মিলিয়ে আরো এক দালাল, মার্কিনীদের দালাল
নৌবাহিনীর পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে, দেশের প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত নৌবাহিনী। কি ত্যাগ স্বীকার করবা? তোমাদের যে নৌবাহিনীর প্রধান যেহেতু বাটপার, শত শত কোটি টাকা 5 আগস্টের পর দুর্নীতি করেছে, দেশের বাইরে পাচার করেছে নৌবাহিনীর প্রধান। এই নিয়ে কালের কণ্ঠ একাধিক সংবাদ প্রকাশ করেছে, যদিও পরবর্তীতে প্রেসার দিয়ে সেই সব সংবাদ মুছে ফেলা হয়েছে। এটাই বাংলাদেশ, এভাবেই চলছে। আমি কেন বললাম বাংলাদেশে মার্কিন দালালরা আবারও জাগ্রত হয়েছে, বাংলাদেশে মার্কিন দালালরা আরো একটা বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য একাট্টা হয়ে গেছে। গতকাল মার্কিন অ্যাম্বাসেডর মানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত দেখেন রিক্সা উদ্বোধন করেছে, 50টার মতো রিক্সা। সেই রিক্সাতে আবার সে বসে চালানোর নাটক করতেছে। রিক্সার মডেল করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকার আদলে। আজ আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা রিক্সায় দেখছেন, আগামীকাল দেখবেন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, এরপর দিন দেখবেন পাসপোর্টে। যদিও পাসপোর্টে নতুন নাটক মঞ্চায়ন করা হচ্ছে, ওই যে কাজ নাই তো খৈবাজ, বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম মানে ইসরায়েল ব্যতীত যে ব্যাপারটা ছিল ওইটা আবার ফিরিয়ে আনতেছে। টুঙ্গিপাড়ার সমাধি সৌধের যে জলছাপ ছিল পাসপোর্টে ওইটাকেও বাদ দিয়ে আবু সাইদের প্রতিকৃতি দেওয়া হবে। মানে চিন্তা করা যায়, দেশের এত সমস্যা, এত সংকট, দেশটা ধ্বংসের দিকে ঠেলে দিয়ে নানাবিধ নাটক নিয়ে ব্যস্ত আছে আমাদের পরাধীন মন্ত্রী জনাব তারেক রহমান। যেটা বলছিলাম, আজকে রিকশায় আপনারা দেখতে পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা, কদিন পর চট্টগ্রাম বন্দরে দেখবেন, কদিন পর বিমান ঘাটিগুলোতে দেখবেন, বিমানের লগতে দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা। কারণ এদেশ তো মার্কিন কলোনি হয়ে গেছে। নিশ্চিত থাকেন আপনারা, মার্কিন কলোনি এদেশ হয়ে গেছে। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি একটা জরুরি বৈঠক ডেকেছেন। আমি নিশ্চিত, যেই সংবাদ পেলাম, বাংলাদেশ বিষয়ে অনেক কথা হবে। কারণ বাংলাদেশে যে মার্কিনীদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে, বাংলাদেশের বন্দর, বাংলাদেশের বিমান ঘাঁটি মার্কিনীরা ব্যবহার করবে, এটা নিয়ে একটা চরম উদ্বেগের মধ্যে আছে ভারত এবং চীন। আই থিংক খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা রক্ষার জন্য ভারত চীন হাত মেলাবে। নিশ্চিত থাকেন আপনারা। বাংলাদেশকে টাইট করার জন্য, বাংলাদেশের লাল সুতো বের করার জন্য, তারেক রহমানের লাল সুতো বের করার জন্য যা যা করা দরকার সব করবে। আমার সোনার বাংলা শেষ। আপনারা আমার কথা বিশ্বাস করবেন না জানি, বিশ্বাস না করাই স্বাভাবিক। করলে করেন, না করলে না করেন। কিছুদিন পর যখন সবকিছুর প্রতিফলন আপনারা বাংলাদেশে দেখবেন, তখন বুঝে যাবেন এই সরকার আসলে মার্কিনীদের পাহারাদার, এই সরকার আসলে ইউনুস গঙের পাহারাদার। তারেক রহমানের সরকার ইউনুস গঙের পাহারাদার, এটাই বাস্তব। ভালো থাকবেন, পারলে শেয়ার করেন। ধন্যবাদ।